বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। ঢাকার এই গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্গো টার্মিনালে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই যেন ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বাতাসে ছড়িয়ে পড়ে আতঙ্ক, থেমে যায় ফ্লাইট চলাচল, দেশজুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও প্রশ্ন, কিভাবে লাগলো এই আগুন। শনিবার 18 অক্টোবর দুপুরের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে। সেই সময় কার্গো এলাকায় আমদানি করা বিভিন্ন পণ্য সংরক্ষিত ছিল। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে এবং পুরো বিমানবন্দর এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় আকাশে। ফায়ার সার্ভিসে 15টিরও বেশি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নৌবাহিনী, বিমান বাহিনী ও সিভিল ডিফেন্সও যোগ দেয় এই উদ্ধার অভিযানে। অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বিদেশগামী ও আগত যাত্রীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় কাটান টার্মিনালে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্গো এলাকায় সংরক্ষিত কিছু দাহ্য পদার্থ বা রাসায়নিক উপাদান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে আগুনের প্রকৃত কারণ বের করতে। এই ঘটনায় বিপুল পরিমাণ পণ্য ও অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যা কোটি কোটি ডলার। ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকশো কোটি ডলারের ক্ষতি হয়েছে, যা প্রায় 1000 কোটি টাকার সমান। এই ক্ষতি অনেক দেশের পুরো জিডিপির থেকেও বেশি। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র আর্থিক ক্ষতি নয়, আমদানি রপ্তানিতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এদিকে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীদের ফেরত আনা একাধিক মরদেহ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট টানা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়েও প্রবাসীদের কফিনে রাখা লাশগুলো রক্ষা করতে পারেনি। দীর্ঘদিন পর প্রিয়জনের মরদেহ গ্রহণের আশায় বিমানবন্দরে উপস্থিত পরিবারগুলো ভয়াবহ এই দুর্ঘটনায় ভেঙে পড়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে, তবে ভেতরে ধোঁয়া ও তাপের কারণে এখনও সম্পূর্ণ নিরাপদ ঘোষণা করা হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সবকিছু স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দরে আগুন লাগার এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে নিরাপত্তা ও ফায়ার সেফটি ব্যবস্থাপনা নিয়ে। নিয়মিত পর্যবেক্ষণ না করলে এমন দুর্ঘটনা ভবিষ্যতে আরও বিপদ ডেকে আনতে পারে। প্রার্থনা করি যেন কেউ আহত না হন এবং দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরটি। ঘটনার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।